হ্যালো এভরিওয়ান, আমরা যারা অক্টোপ্যাড বাজাই তাদের জন্য খুব ইফেক্টিভ এবং ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও। কারণ হচ্ছে আজকে আমি প্যাড দিয়ে কোনো ভিডিও করব না, প্যাডের কোনো ভিডিও না। আজকে হচ্ছে আমাদের হাত যেটা দিয়ে আমরা বাজাই, হ্যাঁ, খুব মূল্যবান মানে সৃষ্টিকর্তার দান, আল্লাহ তাআলার দান, আলহামদুলিল্লাহ। তো এই হাত দিয়ে আসলে আমরা বাজাই। এই দেখেন, এই অক্টোপ্যাড বাজিয়ে কিন্তু অনেকে আমরা আমাদের সংসার চালাই, অনেকে ফ্যামিলি চালাই। যেটা ফ্র্যাঙ্কলি বলতে গেলে অনেক মিউজিশিয়ান যারা প্রফেশনালি মিউজিক করে, তাদের মিউজিকই হচ্ছে তাদের রিজিকের বন্দোবস্ত হয়। মিউজিকের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করেন। তো এখন হচ্ছে আমরা যে হাতটা দিয়ে বাজাই, এই হাতটা আমাদের বাজানোর জন্য উপযুক্ত থাকতে হবে, বা আমাদের বাজানোর জন্য পারফেক্ট থাকতে হবে। হ্যাঁ, তো দেখেন, আমরা শুধু বাজাবো, টাকা ইনকাম করব, বা আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখবো যে আমি এরকম মিউজিশিয়ান হবো, এরকম বাজাতে চাই, এরকম। তো এগুলো সব কিছুর আগে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের হাতকে আমাদের হাতকে হচ্ছে একদম তৈরি করা। হ্যাঁ, আমি বড় বড় কথা বলতেছি, আমার হাতও কিন্তু তৈরি না। আমার আসলে বাস্তব কথা। অনেকে আমাকে ফোন করেন, আমি বলি যে দেখেন, আমি কিন্তু আসলে অক্টোপ্যাডে একদম জুনিয়র, মানে বাংলাদেশের জুনিয়র মোস্ট অক্টোপ্যাড প্লেয়ার যারা, তাদের মধ্যে আমি একজন। কারণ হচ্ছে আমি অক্টোপ্যাড খুব অল্প দিন যাবৎ বাজাই। তো সেই ক্ষেত্রে আমি এই চ্যানেল করার উদ্দেশ্য হচ্ছে, আমি টিচার না, আমি আপনাদের শিক্ষক না যে আমি আপনাদের শেখাচ্ছি, গুরু না। আমি জাস্ট ওই যে বলছি গত টিউটোরিয়াল যে আমি আপনাদের হেল্পার। আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করছি, বাস এইটুকুই। যাই হোক, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনারা শুনবেন কথাগুলো, আশা করি আপনাদের কাজে লাগবে। দেখেন, আমরা যখন বাজাই, হ্যাঁ, তো আমাদের বাজানোর সময় আমাদের কিন্তু বাজনাটা আসে কোত্থেকে? আমাদের বাজনা আসে কিন্তু আমাদের ব্রেনের অর্ডার থেকে। হ্যাঁ, বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। আমাদের বাজনা আসে আমাদের ব্রেনের অর্ডার থেকে। এখন আমাদের ব্রেনের অর্ডারের সাথে আমাদের হাত যদি, বা আমাদের ব্রেনের অর্ডারের সাথে আমাদের হাতের যদি একটা কম্বিনেশন না থাকে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ওই সময় আপনি মন মতো বাজাতে পারবেন না। কারণ আপনি মনে মনে চাচ্ছেন আপনি মনে মনে চাচ্ছেন যে আমি এরকম একটা কিছু বাজাবো। সাপোজ ধরেন যে রাক টাক 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 ডিং এরকম একটা বাজাবেন। হ্যাঁ, তো এইটা আমি বাজাতে গেলাম, আমার হাতে আসতেছে না, তাহলে কিন্তু আমি মন মতো বাজাতে পারলাম না। কারণ আমার মন চাইলেও আমি জিনিসটা বাজাতে পারলাম না, ঠিক আছে না? এখন যদি আমার হাত যদি তৈরি থাকে, তাহলে কিন্তু হাত তৈরি বলতে, হাত তৈরি কখন, হাত তৈরির লেভেলটা কোন জায়গায়? হাত তৈরি তো একটা লেভেল আছে। আমি কখন বুঝবো যে আমার হাত তৈরি? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং, যে আপনার হাত তৈরি আপনি তখন বুঝবেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি কোনো বই টই থেকে এগুলো থেকে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার ভুল হতে পারে, ভুল থাকতে পারে। হাত তৈরির ব্যাপারটা হচ্ছে কখন? হাত তৈরি আসবে কখন থেকে? আপনি মনে করেন আপনার ব্রেইনের সাথে আপনার হাতের যখন অ্যাডজাস্টমেন্টটা মিনিমাম 90% হবে। হ্যাঁ, মিনিমাম 90%, 100% হলে পারফেক্ট হয়ে গেল। তো মিনিমাম 90% থাকতে হবে, তাহলে বুঝতে হবে যে না, আমার হাত মোটামুটি তৈরি। আর 100% হলে আপনার হাত ফুলফিল তৈরি। ব্রেনের সাথে আপনার হাতের কম্বিনেশন জিনিসটা কি? মনে করেন আমার ব্রেন অর্ডার দিল যে আমি বাজাবো হচ্ছে টাক টাক, এরকম একটা কি বাজাবো, তো এটা আসলো। এখন আমার ব্রেন যে অর্ডার দিল সেটার সাথে যদি আমি এরকম যদি করে, তাহলে তো হইল না। টাক, তো এটা যে অর্ডার দিল আমার ব্রেন, বা আমার মনে মনে চাচ্ছি, এটা আমি বাজাতে পারলাম। বা আমার ব্রেন চাচ্ছে রাক টাক 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 এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বলবো, এটা মুখস্থ কিছু না। তো এই যে ইনস্ট্যান্ট যে আমি আমার বলতেছি, আমার ব্রেন দিয়ে আসতেছে, এই জিনিসগুলো যে আমার হাতেও বাজতেছে, এইটাই হচ্ছে আমার মতে যে আপনার হাত একটা লেভেলে আছে। আসলে আমার হাত একটা লেভেল আছে, এটা আমি বোঝাতে যাচ্ছি না আপনাদেরকে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আপনার ব্রেন অর্ডার যে করবে, আপনার হাত চলবে। যদি এরকম চলে হাত আপনার ব্রেনের অর্ডার অনুযায়ী, তাহলে আমার মনে হয় যে আপনার হাত একটা লেভেল আছে। এইটা যে পর্যন্ত না হবে, আপনি বুঝবেন যে আপনার হাত আপনার ওই লেভেলে নাই। এখন ব্রেনের অর্ডার কীভাবে রিচ করবো? ব্রেনের অর্ডার রিচ করতে হলে আপনার মিউজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। মেনলি হচ্ছে এটা, যে আপনার ট্রু এক্সপিরিয়েন্স লাগবে এবং গুড এক্সপিরিয়েন্স লাগবে। গুড এক্সপিরিয়েন্স, ট্রু এক্সপিরিয়েন্স কি? সেটা হচ্ছে আপনার ভালো মিউজিক শোনা থাকতে হবে, ভালো মিউজিক জানা থাকতে হবে, থিওরিটিক্যালি আপনার এক্সপার্ট হতে হবে। আপনি যা বাজাবেন, যে আপনি কী বাজাচ্ছেন, আপনি হাতে যেগুলো বাজাচ্ছেন, হয়তো একটা গান আপনি সেরকম বাজাচ্ছেন, কিন্তু গানটা যে বাজালেন, গানের একটা ফর্মাল একটা আছে, ফর্মাল একটা ফরম্যাট আছে। হ্যাঁ, যে আপনি একটা কাহার বাতাল বাজাচ্ছেন, কাহার বাতাল আপনি যাই কিছু বাজান ভিতরে, এটার কিন্তু একটা থিওরিটিক্যাল ব্যাপার আছে, বা একটা ফর্মাল একটা ব্যাপার আছে। তো এই ফর্মাল ব্যাপারটাও আপনি জানতে হবে, আপনার থিওরিটিক্যাল জানতে হবে। মিউজিক বিষয়টা হচ্ছে আপনি বাজাবেন শুধু তাই না, আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন, আপনি প্রপার হইতে বাজাতে পারবেন না। এটা হচ্ছে অনেক বক বক করলাম। আজকের যে টিউটোরিয়াল আমি করব সেটা হচ্ছে
মাসল মেমোরি এবং হচ্ছে আমাদের রিস্ট, আমাদের হাতের কন্ট্রোলের জন্য খুব উপকারী এবং বাম হাতের জন্য খুব উপকারী। তো আজ শুরু করি আজকে টিউটোরিয়াল। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা রুডিমেন্টস করব। দুইটা রুডিমেন্টসের একটা রুডিমেন্টস হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রুডিমেন্টস। কী হলো? লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট। আমি বাম হাত থেকে শুরু করতেছি কারণ হচ্ছে আমার বাম হাত উইক, দুর্বল, এই কারণে আমি বাম হাত থেকে শুরু করতেছি। আপনারা সব এক্সারসাইজ, পৃথিবীর সব এক্সারসাইজ যেটা আপনারা প্র্যাকটিস করেন সবগুলো আপনার যেটা দুর্বল হাত ওইটা দিয়ে শুরু করবেন, তাহলে আপনার ওই হাতের ইমপ্রুভমেন্টটা বেশি হবে। তো আমি বাম হাত দিয়ে শুরু করি। লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, left right right, left right right, left left, okay, left right right, left right right, left left। এখানে আমাদের যে লেফটগুলো, প্রথম লেফট দুইটাই আমাদের জোরে হবে। হ্যাঁ, এই যে এই দুইটা স্ট্রোক 40 হবে, মানে জোরে হবে। হ্যাঁ, লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, ওকে। এখন যেটা করব আমরা, এটা গেল আমাদের লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট। দেন হচ্ছে সেম জিনিসই অল্টারনেট করব, মানে রাইট হ্যান্ড থেকে করব। রাইট লেফট লেফট, রাইট লেফট লেফট, রাইট রাইট, রাইট লেফট লেফট, রাইট লেফট লেফট, রাইট রাইট, রাইট লেফট লেফট, রাইট লেফট লেফট, রাইট রাইট। তাহলে হলো কি? লেফট রাইট রাইট, লেফট রাইট রাইট, লেফট লেফট, দেন রাইট লেফট লেফট, রাইট লেফট লেফট, রাইট রাইট। ওকে, এটা করবেন। আর স্পিডের ব্যাপারটা, স্পিড আপনার আগে মেট্রোনাম দিয়ে করবেন, মেট্রোনাম লাগাবেন। মেট্রোনাম হচ্ছে আপনার একটা খুব অল্প বিপিএম দিবেন, অল্প বিপিএম দিয়ে শুরু করবেন, ওই মেট্রোনামই করতে থাকবেন। আপনার হাত যদি স্পিড করার অ্যাবলো হয়, মানে আপনি মনে করতেছেন যে না আমি আরও স্পিড বাজাতে পারবো, করেন না। কারণ হচ্ছে আপনি যে ফিক্সড টাইমটা দেবেন মেট্রোনামে, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, ওই 1 মিনিট কমপ্লিট হওয়ার পরে বা ওই 2 মিনিট কমপ্লিট হওয়ার পরেই আপনি নেক্সট লেভেলে যাবেন। নেক্সট লেভেল বলতে হয়তো 5 বাড়াতে পারেন। ধরুন 70 বিপিএমে করছেন, তো আপনি আর 5 বাড়ালেন, 5 বাড়িয়ে হচ্ছে আপনি 75-এ করলেন। বিষয়টা হচ্ছে এরকম, 70 থেকে শুরু করলেন, আপনার 1 মিনিট 2 মিনিট যেটাই করেন, 2 মিনিট হওয়ার পরে আপনি 75 দিলেন, 75-এ করলেন। আবার 5 মিনিট পরে বা 2 মিনিট পরে 80-তে করলেন। এরকম করতে হবে। এরকম করলে আপনার হাতের মাসল যেটা, এই মাসলটা বিল্ড হবে ভালো। আর আপনার যে স্পিডটা হবে, ওই স্পিডটা মানে স্টেবল থাকবে। মনে করেন আপনি স্পিড বাজাতে পারেন অনেক, এরকম অনেক স্পিড বাজাতে পারেন, হ্যাঁ, কিন্তু এই স্পিডটা ধরে রাখতে পারেন না। স্পিড ধরে রাখার জন্য হচ্ছে আপনার ওই স্পিডের যে স্টেবিলিটি মানে দরকার, আপনার হাতের যে মাসল বিল্ড দরকার, এটা খুব দরকার। তো যাই হোক, আমরা করলাম কি, এটা করলাম। এটাই হলো আমাদের প্রথম পার্ট। টোটাল যে আমরা রুডিমেন্টসটা করবো, এটার প্রথম পার্ট এটা। সেকেন্ড পার্ট হলো আমাদের প্যারাডিডল। প্যারাডিডল আমি একটা টিউটোরিয়াল করেছিলাম, টিউটোরিয়াল নাম্বার 10। ওটাতে অনেকগুলো রুডিমেন্টস দেওয়া আছে। আর এই রুডিমেন্টসগুলো না আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, যে মানে রুডিমেন্টস ফর হ্যান্ড স্পিড, এগুলো লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো ওইরকম ব্রিফলি দেখানো গেছে। তারপরেও দেখাই, প্যারাডিডলটা হচ্ছে লেফট রাইট, লেফট লেফট, রাইট লেফট, রাইট রাইট, লেফট রাইট, লেফট লেফট, রাইট লেফট, রাইট রাইট। এটা হচ্ছে মোস্ট পপুলার একটা রুডিমেন্টস ফর অল ড্রামার্স। লেফট রাইট, লেফট লেফট, রাইট লেফট, রাইট।
লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। স্লো করলে লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। এখানে একটা নোট করেন, সেটা হচ্ছে আপনাদের যে প্রথম যে লেফট, এই লেফটটা হবে জোরে, আর শেষের যে রাইট মানে প্রথম যে রাইট, লেফট হ্যান্ডের প্রথম লেফট জোরে, রাইট হ্যান্ডের প্রথম রাইটটা দূরে জোরে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট লেফট। এইটা গেল। তাহলে আমরা কয়টা করলাম? দুইটা এক্সারসাইজ করলাম। একটা হচ্ছে লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট, দেন হচ্ছে রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট রাইট। এটা আমাদের প্রথম অংশ ছিল, প্রথম রুডিমেন্ট ছিল। সেকেন্ড রুডিমেন্ট হচ্ছে প্যারাডিডল। এইবার আমরা এই দুইটা একসাথে করব। দুইটা একসাথে কি হবে? এই পর্যন্ত গেল। দেন হচ্ছে আমরা প্রথম প্যারাডিডল, এটা আমাদের প্রথম রুডিমেন্টসের প্রথম অংশ ছিল। লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট, তারপর হওয়ার কথা কি রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট রাইট। এইটা আমরা দিব না। প্রথম আমরা কি করব? লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট, এটা করলাম তো। এবার সেকেন্ড যেটা প্যারাডিডল করছিলাম আমরা, প্যারাডিডলের প্রথম অংশ করব আমরা। প্যারাডিডল করব লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট। প্যারাডিডলের আমরা সেকেন্ড পার্ট করব রাইট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট লেফট। হলো কি লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট। এটা আমাদের প্রথম রুডিমেন্টসের প্রথম অংশ। এবার আমরা সেকেন্ড রুডিমেন্টস প্যারাডিডলের সেকেন্ড অংশ করব। প্যারাডিডলের সেকেন্ড অংশ কোনটা? প্রথম অংশ ছিল যেহেতু লেফট হ্যান্ডে শুরু করছিলাম, লেফট রাইট লেফট লেফট, এটা প্রথম অংশ ছিল। সেকেন্ড অংশ হচ্ছে রাইট লেফট রাইট রাইট। তো আমরা এখানে রাইট লেফট রাইট রাইট এটাই দিব। লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট লেফট রাইট লেফট লেফট, মানে আমরা রাইট থেকে শুরু করে পুরাটাই করব আর কি। আবার যখন আমরা রাইট এই যে সেকেন্ড অংশ করব প্রথম পার্টের, যে রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট রাইট, তখন করব হচ্ছে বাম হাত থেকে লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। মানে প্যারাডিডলটা আমরা প্রথম অংশটা যদি লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট দেই, তাহলে আমরা প্যারাডিডল শুরু করব ডান হাত থেকে। আবার যদি আমরা এইটা যখন দিব রাইট হ্যান্ড থেকে শুরু করব, যখন রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট রাইট, তখন আমরা বাম হাত থেকে প্যারাডিডল শুরু করব লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। আচ্ছা, বেশি প্যাচ হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে কি না। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে প্রয়োজনে আমি আপনার ভিডিও স্লো করে দেখবেন আর বারবার দেখবেন। হ্যাঁ, আমি আসলে আমার মধ্যে চেষ্টা করতেছি। আপনারা যদি মানে আমার উদ্দেশ্য একটাই যে আপনাদের সহজভাবে বোঝা। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে হয়তো কষ্টটা আপনাদের থেকে আমার বেশি লাগবে। কারণ আমি যে দেখেন ফ্যান ট্যান অফ করে দিয়ে একদম ঘেমে টেমে, তারপর হচ্ছে এই যে হাত টাত ঘেমে গেছে, ঘেমে টেমে একদম ভিডিও বানাচ্ছে। এটা আসলে ইউটিউব থেকে মানে টাকা ওইরকম ইনকাম ওরকম জন্য না, আমার কিন্তু ইউটিউবে ওরকম ইনকাম হয় না। এটা আমার উদ্দেশ্য একটাই, বিশ্বাস করেন, একদম প্রাণ থেকে বলতেছি কথাটা আমি। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, হয়তো সাউন্ড গেল মনে হয়, বুকে হাত দিয়েছিলাম তো বুকে মাইক্রোফোন আছে, হোয়াটএভার। আমার উদ্দেশ্য একটাই, আপনারা শিখেন, একদম একটা প্ল্যাটফর্ম হোক আমার, যেটা আমি না থাকলেও, আমি মারা গেলেও যাতে আমার এই প্ল্যাটফর্মটা থাকে। যদি কারোর একজন মানুষের উপকার হয়, সে অ্যাটলিস্ট আমার জন্য দোয়া করবে। আর আপনাদের যদি উপকার হয় আমার জন্য দোয়া করবেন, দ্যাটস এনাফ। ওকে, লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট, দেন হচ্ছে রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট রাইট। প্রথম অংশ ছিল আমাদের। সেকেন্ড অংশ ছিল লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাইট। আচ্ছা, এবার থার্ড পার্টে আমরা করব লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, দেন হচ্ছে
ওকে, এবার আমরা স্লো করে মানে ফাইনালি যেটা আমরা করলাম, ফাইনালি যে রুডিমেন্টসটা হলো আমাদের দুইটার কম্বিনেশনে, সেটাই স্লো করে করি, তাহলে আপনারা বুঝবেন। এটা আপনারা হচ্ছে অ্যাকসেন্টটা কীরকম হবে, এই অ্যাকসেন্টগুলো আপনাদের বুঝতে হবে যে কীরকম হচ্ছে। ওকে, এই পর্যন্ত টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লাগে, এটা বাজালে উপকার হবে ইনশাল্লাহ। আমার মনে হয় যদি প্রপারলি বাজাতে পারেন, প্রপারলি প্র্যাকটিস করেন, আপনাদের উপকার হবে। যদি উপকার হয় আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমি চ্যানেল একটা করছি, চ্যানেলের ভিডিও দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে প্রমোট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।